বগুড়ার দই। ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী এর ইতিহাস প্রায় 150 বছর আগের। পরবর্তীতে নবাব আলতাফ আলী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় বগুড়ায় দইয়ের উৎপাদন শুরু হয়, যার নেতৃত্ব দেন তৎকালীন শেরপুরের ঘোষ পরিবারের অন্যতম সদস্য গৌরগোপাল। বিদেশে বগুড়ার দইয়ের খ্যাতি সর্বপ্রথম 1938 সালে ছড়িয়ে পড়ে। ওই বছরের গোড়ার দিকে তৎকালীন বাংলার ব্রিটিশ গভর্নর স্যার জন অ্যান্ডারসন বগুড়া নবাব বাড়িতে বেড়াতে এসে প্রথম দইয়ের স্বাদ গ্রহণ করেন। এছাড়া বগুড়ার দই ব্রিটেনের রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মূল্যকে অনেকেই খেয়েছেন, যা বগুড়ার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। দৈনিক প্রায় 3 মিলিয়ন টাকার বিক্রি হয় বগুড়ার এই দই বাজারে। যদিও দই বিক্রেতার সংখ্যা অসংখ্য, তা সত্ত্বেও কিছু দোকান আছে যেগুলোর দই গুণীয় মানে অনন্য, যেমন এশিয়া দইঘর, বগুড়া দইঘর, শ্যামলী, আকবরিয়া, মিষ্টিমহল, মহরমালী দইঘর, চিনিপাতা দই, দই বাজার, রুচিতা দইঘর ইত্যাদি। প্রকৃতপক্ষে বগুড়া শহরের আশেপাশে শেরপুর এবং ধুনুট এই এলাকাগুলোতে গুণীয় মানে অনন্য প্রকৃতির দই উৎপাদন করা হয়। ভিউয়ার্স, বগুড়ার কথা বললে যে শব্দটি আমাদের মানে মুখে এমনিতে চলে আসে সেটি হচ্ছে বগুড়ার দই। নিশ্চয়ই এমন কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য বগুড়ার দই এতটা স্পেশাল। আর এই স্পেশাল দই যারা তৈরি করেন তাদের মুখে আজকে শুনবো যে বগুড়ার দইয়ের এই স্পেশালিটির কারণটা কি, কেন এই দইটি বাংলাদেশের অন্য সব অঞ্চলের চেয়ে একটু আলাদা। এ ব্যাপারে আমাদের সাথে এখন কথা বলবেন বগুড়ার ধুনুট উপজেলার স্বনামধন্য রাহাত হোটেলের দই কারিগরদের অন্যতম আমাদের পবিত্রদা। দাদা, এই দই তৈরি করার প্রক্রিয়া নিয়ে আপনারা কি করেন দই বানাতে, সেটি যদি দর্শকদের জন্য বলতেন। দুপুর 12টা-1টার ভিতর দুধ আসে, দুধ উঠায় দেই, দুধ জাল হয়, 5টা-6টার ভিতরে দুধ নামায় সরার ভিতরে দেওয়া শুরু করি। সেটা ভরান শেষে আবার জাপ আধা ঘন্টা পরে উঠায় দেই, আবার ওর ভিতর দুধটা কমে যায়, এক্সট্রা দুধ থাকে, ওই দুধ দিয়ে আমরা আবার দুধ দিয়ে ভরায় দিই। আবার আধা ঘন্টা 3 ঘন্টা পরে দুধ ঝাঁপ উঠাই দিয়ে আবার পাশে সরা কমে যায়, তারপরে এক্সট্রা দুধ থাকে ওইটা দিয়ে ভরাই দিই। ভরাই দেওয়ার পরে এই আধা ঘন্টার পরে আবার ঝাঁপ উঠাই দেই। ঝাঁপ যখন উঠান তখন কি দই ঠান্ডা করা এরকম কিছু করতে হয়? হ্যাঁ, ঝাঁপ যখন উঠাই দিই লাস্টের দিকে, তখন ঠান্ডার জন্যই ঝাঁপ উঠাই দিই। 2 ঘন্টা, 2.5 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা লাগে ঠান্ডা হতে। ঠান্ডা হওয়ার পরে আবার দই পাল্টাই দিই, পিছনেরটা সামনে, সামনেরটা পিছনে, এভাবে দিয়ে লাস্টে দইয়ের বীজ যেটা ছাসা বলে, তো ওটা ছাসা, যাই হোক বিছন ওইটা সবার ওই দুধের ভিতর দেওয়া, সবার ভিতরে দেওয়া। মানে এই বীজটাই বোধহয় বগুড়া জেলার দই যে একটা বিশেষ
মানে সব টাইপের। জায়গাতে লাগবে, যে জায়গাতে আপনি দই হ্যাঁ, বানান। এই বীজটাই মনে হয় অন্য জায়গায় লোকজন পায় না, অন্য এই জন্য। জায়গার লোকজন পারে, কিন্তু বগুড়ার মতো আর কোনো জায়গায় পারে না। আচ্ছা, আর পুরো দইটা হতে কত সময় লাগে? পুরো দইটা হতে প্রায় 4-5 ঘন্টার মতো লাগবে। মানে এখন যে দইটা আমরা সরাতে ভরাতে দেখলাম 6টা-7টা নাগাদ, এটা আপনারা মানে কয়টার দিকে একদম ফুল প্রিপেয়ার্ড হবে? এটা মেন সময় লাগে হলো 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা, কিন্তু এটার টাইম আর কি এখন থেকে 6-7টার ভিতর থেকে সকাল 6টা-5:30টার মধ্যে হয়ে যাবে। মানে আপনারা এই দইটা সকালেই উঠিয়ে ফেলবেন? সকালে উঠায় দেবো। আচ্ছা দাদা, ধন্যবাদ আমাদেরকে দই সম্পর্কে এত তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।